লেভান্তের এগেনস্টে 2-0 গোলে পিছিয়ে বার্সা। বার্সা অনেকগুলো অ্যাটাক করছে, যদিও অ্যাটাকগুলোকে মানে সঠিকভাবে বাস্তবায়িত করতে পারে নাই কিংবা গুলে কনভার্ট করতে পারে নাই। অনেকগুলো শ্যুট হয়েছে, কিন্তু শ্যুটগুলা বেশিরভাগ দেখা যাইতেছে যে তাদের ওয়ালই আটকিয়ে দিতেছে কিংবা গোলকিপারের কাছে ও এত বেশি পরিমাণ পৌঁছাইতেছে না। ফার্স্ট হাফ দেখে মনে হয়েছে যে বার্সাকে যথেষ্ট পরিমাণ ইতিবাচক মনে হচ্ছে, পজিটিভ অবস্থায় আছে, কিন্তু অ্যাটাকগুলোকে যথেষ্ট পরিমাণ বিল্ড করতে পারতেছে না, যেটা খুব বেশি পরিমাণ দরকার। যে কয়েকটা লামিনী আমার শ্যুট করছে তার বেশিরভাগই তো তাদের ওয়াল মানে আটকিয়ে দিছে কিংবা ডিফ্লেক্ট করে দিছে। গোলকিপারের কাছে কয়টা গেছে, অপোনেন্ট গোলকিপার কয়টা বল ডেঞ্জারাস ওয়েতে আটকাইছে, সেইটা আসলে বলার মতো না বলেই মনে করতেছি। ফেরানকে নিয়ে কি বলবো, মানে যে গোলটা মিস করছে এখানে স্পষ্টভাবে দেখা যাইতেছে যে তার আশেপাশেও কোনো প্লেয়ার নাই, তার আশেপাশেও কোনো প্লেয়ার মানে নাই, কিন্তু ওই বলটাই ক্রসবারে মারছে উপরের বারে। এটা কোনোভাবেই মানে সুন্দর বিষয় হইতেছে না। এটা আসলে 1/1 গোলকিপার, শুধু সামনে গোলকিপার আর কেউই নাই, তবুও ওইটা মানে অন টার্গেট রাখতে পারে নাই। ক্রসবারের লেগে উপরের দিকে চলে গেছে, ক্রসবারের লেগে ফিরে আসছে, সেটা তো আসলে কোনোভাবে হয় না। এই যে গোলটা মানে মিস করছে, এইটা আসলে কতটুকু পরিমাণ জঘন্যতম অবস্থায় মানে গেছে, এটা আসলে বলার মতো না। এটা কোনোভাবেই কাম্য ছিল না। বলটা তার কাছে যেভাবে গেছে, তার কাছে যাওয়ার পরেই অনেকটা বেশি পরিমাণ মানে নিশ্চিত ছিলাম বা অনেকটাই উৎসাহের সহিত মানে লাফ দিয়েই উঠছিলাম যে এটা মানে নেট টাচ করবে, কিন্তু আসলে ওইটা ক্রসবারে লেগে ফিরে আসছে। এটা কোনোভাবেই এটা মানে অনেক সহজ গোলই মিস হইতে দেখা যায়, কিন্তু এত সহজ গোল কিংবা এইভাবে আসলে ওই মুমেন্টে গোলটা মানে মিস হওয়া আসলে কোনোভাবেই বার্সার জন্য ভালো কিছু হয় নাই। ইতিমধ্যেই একদম শেষের দিকে এসে পেনাল্টি পেয়ে লেভান্তে আরেকটা গোল করে বসে, তো বার্সা দুইটা কনসিড করে ফেলছে। ফার্স্ট হাফেই দুইটা কনসিড করে ফেলছে, এখন তো সেকেন্ড হাফে এসে নামতে হবে প্রেশার নিয়ে। ওইখানে যদি একটা গোল ইতিমধ্যে সুদ দেওয়া যাইতো, যেই সুযোগটা আসছে ফেরানের কাছে, ওইটা যদি গোলে কনভার্ট করতে পারতো, তাহলে সেকেন্ড হাফে এসে দেখা যাইতো যে একটু রিল্যাক্স মুডে থাকতে পারতেছে, একটা গোলের মানে লিডে থাকতো লেভান্তে, তখন ওইটাতে ফিরে আসার জন্য যেই মেন্টালিটি, ওইটা হয়তো আরও বেশি পরিমাণ থাকতো। কিন্তু এখন যে অবস্থায় আছে, দুইটা গোলে পিছিয়ে আছে, তো বার্সা যদি উইন করতে চায় তাহলে নিশ্চিতভাবে 3টা গোল করতেই হবে, 3টা নেট টাচ করতেই হবে, যেইটা এই যে এখন যে অবস্থায় ম্যাচটা আছে, বার্সার যে মেন্টাল কন্ডিশন বর্তমানে আছে, এইটার উপরে বিবেচনা করে বলা যায় যে বার্সার জন্য এটা অনেক বেশি পরিমাণ ডিফিকাল্ট বিষয় হবে। তবে যেহেতু নামটা বার্সা, আমার কাছে মনে হয় যে কোচিং স্টাফরা যদি প্ল্যানিংয়ে পরিবর্তন আনে, তাহলে আসলে ভালো কিছু দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। লেভান্তে ফার্স্ট যে গোলটা করলো ওইটা বার্সার রাইট সাইড থেকে ক্রসটা আসছে, ওই রাইট সাইডটা কে প্লে করতেছে? এরিক গার্সিয়া, কিন্তু এরিক গার্সিয়াকে দিকে মানে ওই সাইডটা হবে কোনোভাবেই হইতেছে না। এরিক গার্সিয়াকে অতি সম্ভব মানে যত দ্রুত সম্ভব তাকে চেঞ্জ করা দরকার ওইখানে। আসলে কেন যে মানে কোন দিকে দিয়ে স্টার্ট করানো হয় নাই, এটা আমার মাথায় আসতেছে না বা আমি বুঝতে পারতেছি না কতটুকু পরিমাণ এটা লজিক্যাল হয়েছে। এটা আসলে এই মুহূর্তে বলতে গেলে এক কথায় বলতে হয় যে এটা ইললজিক্যাল হয়েছে। যদি কুন্দে একদম একদম 100% ফিট থাকে, তাহলে তাকে মানে স্টার্টিংয়ে দেওয়াটা দরকার ছিল। তবে এখানে আরেকটা কথা বলা দরকার, ওইটা আসলে বলাটা কতটুকু পরিমাণ লজিক্যাল হবে বা ঠিক হবে সেটা জানি না, কিন্তু তবুও বলে দিচ্ছি, মানে বলে ফেলতেছি। আমার মনে হচ্ছে যেটা হয়তো কুন্দেকে সেল করে দেওয়ার বিষয়ে বার্সেলোনা ভাবতেছে, মানে সেল করে দেয়া বলতে তাকে কেন, মানে এটা আমি বলতেছি আসলে কেন মানে স্টার্টিংয়ে দেওয়া হয় নাই, এইটা আসলে আমি বুঝতে পারতেছি না, এই জন্য বলতেছি মানে তাকে কি মানে সেল করে দিবে নাকি কি করবে, তাকে স্টার্টিংয়ে দেওয়া হবে না কেন? সে যদি 100% ফিট থাকে তাহলে এরিক গার্সিয়া কেন মানে রাইট সাইডটাতে প্লে করবে? মানে তাকে দিয়ে তো কোনো ভালো কিছু হইতেছে না। এরিক গার্সিয়া মানে সে না পারতেছে ভালো মানে ভালোভাবে নিজেকে মানিয়ে নিতে কিংবা নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে, না পারতেছে প্লেয়ারকে সঠিকভাবে মার্কিং করতে, কোনো কিছুই তাকে দিয়ে হইতেছে না। গত সিজনটাতেও আমরা দেখছি মুনাকোর এগেনস্টে মানে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখছিলাম যে রেড কার্ড খেয়ে মাঠ ছাড়ছিল মাত্র 12 মিনিটে, মানে ম্যাচটা শুরু হয়েছে ওই রকম মুহূর্তেই রেড কার্ড খেয়ে মানে দলকে একদম 10 জনের দলে পরিণত করে দিছিল। তো এরিক গার্সিয়া এরিক গার্সিয়া যেই তার মানে ডিসিশন টেকিং কিংবা তার যে মুভমেন্ট, এই সবগুলা নিয়েই আমার সংশয় আছে, আমার প্রশ্ন আছে। এরিক গার্সিয়াকে আমি সেকেন্ড হাফে কোনোভাবেই দেখতে চাই না। বার্সা ইতিমধ্যেই
দুইটা কনসিড করে। তো ব্রেকে গেছে, কোচিং স্টাফরা এখানে পরিবর্তন আনে কিনা, কিংবা সেকেন্ড হাফের স্টার্টিংয়ে একদম শুরুতেই এরিক গার্সিয়াকে চেঞ্জ করে কিনা জানি না, কিন্তু চেঞ্জ করা দরকার বলে মনে করতেছি। যদি তাকে রেখে সেকেন্ড হাফটা স্টার্ট করায় তাহলে 5-10 মিনিটের মধ্যেই কুন্দেকে পাঠানো উচিত বলে মনে করতেছি। কারণ কুন্দে রাইট ব্যাকে থেকে যে কাজ করবে ওই একই কাজ এরিক গার্সিয়াকে দিয়ে জীবনেও হবে না। এরিক গার্সিয়াকে দিয়ে কোনোভাবেই ওই রাইট সাইডটাতে সম্ভব না। এরিক গার্সিয়া ওই সাইডটা ইতিমধ্যেই নিজেকে ফেল হিসাবে তুলে ধরছে, ওই যে সাইডটা সে সামালতে পারে নাই। এবং আগামী মানে যে হাফটা আসতেছে সেকেন্ড হাফ, ওইখানে যদি এরিক গার্সিয়া রাইট সাইডটাতে প্লে করে আমার কাছে মনে হয় যে ওইখানেও মানে সে মিস করবে, কিংবা ওই সাইডটা দিয়ে বারবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হবে। তো এরিক গার্সিয়াকে সরানো একদম অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করতেছি। এরিক গার্সিয়াকে সরিয়ে দেওয়া উচিত। আর ফেরানকে নিয়ে তো আবার কি বলবো, যে গোলটা মিস হয়েছে, যদি ওইটা মানে গোলে কনভার্ট করতে পারতো তাহলে তো তার যেমন কনফিডেন্স বৃদ্ধি পাইতো, ঠিক তেমনি টিম একটা স্টেবল জায়গায় থাকতে পারতো বলে মনে করতেছি মেন্টাল সাইড থেকে। আর মার্কাস রাশফোর্ডকে যে খুবই স্পিডি অবস্থায় দেখা যাইতেছে সেটা আমি মনে করতেছি না। আর রাফিনিয়াকে আমার কাছে মনে হয় যে সে আরও বেশি পরিমাণ ফ্রি হওয়া দরকার। মানে সে আমার কাছে মনে হচ্ছে যে কোনো একটা জালের মধ্যে বা বেড়া বেড়া অবস্থায় মানে আটকা, মানে ফার্স্ট হাফ দেখে আমার এতটুকু এটাই মনে হয়েছে যে সে একটা জালের মধ্যে আবদ্ধ অবস্থায় আছে, কিন্তু ওইটাতে আমার কাছে মনে হয় যে সে ওয়াইড হয়ে একদম ফ্রি অবস্থায় মানে তার রোল প্লে করা দরকার। আর লামিনী আমালের বল আরও দ্রুত ছেড়ে দেওয়া উচিত। লামিনী আমাল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাইতেছে মানে সে যদিও তার কাছে বল রেখে সে সফল হয় সেটা ঠিক আছে, কিন্তু তার বল ছেড়ে দেওয়াটা উচিত বলে আমি মনে করতেছি। যতটুকু পারা যায় সাপ্লাই করে দেওয়া উচিত, যতটুকু পারা যায় ক্রস করে দেওয়া উচিত। অন্য প্লেয়ারটা আরও বেশি পরিমাণ ফ্রি থাকলে তখন দেখা যাবে যে সে শ্যুট করার সম্ভাবনা আরও বেশি পরিমাণ বাড়তেছে, কিংবা যে মানে বলটা ছেড়ে দেওয়ার কারণে অন্য প্লেয়ার যেই শ্যুটটা করতে পারবে ওই শ্যুটটা লামিনী আমাল তার কাছে বল রাখার কারণে করতে পারবে না। এখন যে ম্যাচের ফার্স্ট হাফ দেখে যতটুকু মনে হয়েছে মানে লেভান্তের লেফট সাইডে যে প্লেয়ারগুলো আছে, ওরা লামিনী আমালকে খুবই কড়া করে মার্কিং করতেছে, এবং এটার কারণে লামিনী আমাল তার জায়গাতে সাকসেস হইতে পারতেছে না। এজন্য মানে সে যে ওই জায়গাটা ভেঙে বা কাট করে ভেতরে ঢুকতে পারতেছে ওইটা হইতেছে, কিন্তু আসলে মানে 100% না। তো আমার কাছে মনে হয় যে তার বল ছেড়ে দেওয়া উচিত। আর স্ট্র্যাটেজিক্যালি মানে প্ল্যানিংয়ে চেঞ্জ নিয়ে আসা দরকার। এখানে কোচিং স্টাফরা কী করে সেকেন্ড হাফে সেটাই দেখার বিষয়। আর অবশ্যই কামব্যাক করা দরকার হবে, কারণ এইভাবে তো আসলে মানে হয় না। একটা টিম মানে যা ভুল হয়েছে বা যেই জায়গাতে সমস্যা হয়েছে ওইগুলোকে কীভাবে কাটিয়ে উঠে যায় সেটার দিকে নজর দেওয়া দরকার বলে আমি মনে করতেছি। আর আমি এটা মনে করতেছি যে এরিক গার্সিয়াকে যত দ্রুত সম্ভব সরিয়ে দেওয়া দরকার। আর ফেরানের জায়গায় যদি পরিবর্তন আনা যায় বা কোচিং স্টাফরা কী ভাবতেছে সেটা মানে বুঝতে পারতেছি না, কিন্তু ফেরানকে রেখে কোনো লাভ হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। ইতিমধ্যেই সেকেন্ড মানে ফার্স্ট হাফেই তাকে দেখে যতটুকু মনে হয়েছে ততটুকু দেখে সে খুবই যে প্রোডাক্টিভ অবস্থায় আছে, পজিটিভ অবস্থায় আছে সেটা বলার কোনো সুযোগ নাই। সেকেন্ড হাফে গিয়ে যে তাকে আবার মানে মানে স্বাভাবিক অবস্থায় পাওয়া যাবে সেটার আসলে ওইভাবে সম্ভাবনা আমি দেখতেছি না। এই জন্য ফেরানকেও চেঞ্জ করা দরকার বলে মনে করতেছি। মাঝখানে আরও বেশি পরিমাণ কন্ট্রোলিং নিয়ে আসা দরকার। বার্সা প্লেয়াররা মাঝখানে বলটাকে এত বেশি স্ট্রংলি কন্ট্রোল করতে পারতেছে না, কিন্তু ওইটা উচিত হবে বলে আমি মনে করতেছি যে ওইটা মানে মাঝখানটাকে আরও বেশি পরিমাণ শক্ত করা দরকার। তো এতটুকু মানে ফার্স্ট হাফ দেখে এতটুকু পরিমাণ আমার মনে হয়েছে। সেকেন্ড হাফে গিয়ে আশা করতেছি যে বার্সা ভালোভাবে ফিরে আসবে। যদি 3 পয়েন্টস পাইতে চায় তাহলে তো অবশ্যই অপোনেন্ট থেকে একটা বেশি গোল করতে হবে। সমান সমান থাকলে তো আর মানে সেটার সুযোগ থাকবে না। তো সেকেন্ড হাফে গিয়ে কী হয় সেইটাই এখন দেখার বিষয়।